যখন বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র বানানোর কথা আসে তখন সবার মনে একই প্রশ্ন আসে, এখন এটাকে বানানোর জন্য নিশ্চয়ই এফিডেভিট বা ডিএম এসডিএম এর অর্ডার নিতে সরকারি অফিসের চক্কর কাটতে হবে, তারপর এটা তৈরি হবে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের এই ভাবনাটা বদলে দেবে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি যে বার্থ সার্টিফিকেটের জন্য এফিডেভিট বানাতে হোক বা এডিএম এর অর্ডার সার্টিফিকেট বানাতে হোক, সবকিছু এখন আপনি অনলাইনে ঘরে বসেই করতে পারবেন। এটিকে ডাউনলোড করে এর প্রিন্ট আউটও বের করতে পারবেন। এখন আপনাকে সরকারি দপ্তর বা কাছের তহসিলের চক্কর কাটার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে দেওয়া হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 1 বছরের বেশি বয়সীদের জন্য জন্ম প্রমাণপত্র। যেমনটা আপনারা জানেন, যদি কোনো ব্যক্তির বয়স 1 বছরের বেশি হয় আর তার জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়, তবে আপনাকে একটি ডিএম এসডিএম এডিএম এর অর্ডার সার্টিফিকেট বানাতে হয়, বা বলা যায় একটি বার্থ সার্টিফিকেটের জন্য এফিডেভিট বানাতে হয়। এই সমস্ত সার্টিফিকেট অফলাইন এবং অনলাইন উভয় প্রকারেই তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ই স্ট্যাম্প এবং অ্যাফিডেভিট ঘরে বসে কিভাবে বানাতে হয় তার একটি সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে দেখাতে চলেছি। সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে একটি অপশান দেওয়া আছে সিটিজেন লগ ইন। তাই আপনারা একবার সিটিজেন লগ ইনের অপশানে ক্লিক করবেন। যদি আপনারা এই ওয়েবসাইটে প্রথমবার এসে থাকেন, তবে এখানে আপনারা রেজিস্টার নাও এর একটি অপশান পাবেন। তাই আপনারা রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। যদি আপনারা নিজের একটি ই স্ট্যাম্প সার্টিফিকেট এবং অ্যাফিডেভিট বানাতে চান, তবে আপনারা ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে নিজেদের একটি ইমেল আইডি দিতে হবে। এখানে আপনারা যে ইউজার আইডিটি রাখতে চান সেই ইউজার আইডিটি দেবেন। এর পাশাপাশি যে পাসওয়ার্ডটি আপনারা সেট করতে চান সেটিও দেবেন। এর পাশাপাশি এখানে আপনাদের সকলকে একটি প্রশ্ন বেছে নিতে হবে। যদি আপনারা কখনো নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান, তবে এই প্রশ্নটির মাধ্যমেই আপনারা নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার রিকভার করতে পারবেন। ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটি এখানে পূরণ করতে হবে। শর্তাবলী টার্ম অ্যান্ড কন্ডিশন গ্রহণ করতে হবে এবং সেভ অপশনে ক্লিক করতে হবে। অ্যালাউ অপশনে ক্লিক করার পরে আপনাদের আইডি সক্রিয় অ্যাক্টিভ করা হয়েছে। এখন আপনারা এই পোর্টালের মাধ্যমে সহজেই যে কোনো পরিষেবা নিতে পারবেন। এখন আপনাদেরকে হোম অপশনে ক্লিক করতে হবে। এই পোর্টালের মাধ্যমে আপনারা নিজেদের ই স্ট্যাম্প সার্টিফিকেট ঘরে বসেই বানাতে পারবেন। এখানে প্রথম যে অপশনটি আছে পে স্ট্যাম্প ডিউটি, আপনাদেরকে এটিতে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাদের নিজেদের রাজ্য স্টেট বেছে নিতে হবে। আপনাদের যা রাজ্য, আপনারা সেই রাজ্যটি বেছে নেবেন। এখানে 3টি অপশন দেওয়া আছে যে আপনারা নিজেদের স্ট্যাম্প সার্টিফিকেট কিভাবে পেতে চান। যদি আপনারা চান যে আপনাদের বাড়ির ঠিকানায় ই স্ট্যাম্প সার্টিফিকেটটি চলে আসুক, তবে আপনারা হোম ডেলিভারি অপশনটি বেছে নিতে পারেন এবং আপনাদের পুরো ঠিকানা এখানে পূরণ করতে পারেন। যদি আপনারা চান যে আপনাদের কাছে প্রিন্টার আছে এবং আপনারা নিজেরাই নিজেদের ই স্ট্যাম্প সার্টিফিকেট প্রিন্ট করে নেবেন, তবে আপনাদেরকে এই অপশনে অর্থাৎ দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে। আর আপনারা যদি নিজেরা প্রিন্ট করতে চান, তবে তার জন্য ক্লিক হিয়ার অপশন দেওয়া আছে। আপনারা একবার ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যে ক্যাপচাটি দেওয়া আছে সেই ক্যাপচাটি আপনারা পূরণ করবেন এবং এখানে ডাউনলোডের একটি অপশন দেওয়া আছে, তাই আপনাদেরকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। আপনারা একবার সফটওয়্যারটি ইনস্টল করে নিলেই আপনাদের এই রকম একটি পপ আপ ওপেন হবে, যেখানে আপনাদেরকে বলা হবে প্রিন্ট কন্ট্রোল প্রক্সি ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। অর্থাৎ আপনারা এই পোর্টালের মাধ্যমে যে কোনো প্রকারের সার্টিফিকেট খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। এবার আমি এখানে ওকে অপশনে ক্লিক করব। যদি আপনারা চান যে স্টক হোল্ডিং এর শাখায় ব্রাঞ্চেস গিয়ে আপনারা নিজেদের স্ট্যাম্প সার্টিফিকেট সংগ্রহ করবেন, তবে তার জন্য আপনাদেরকে তৃতীয় অপশনটি বেছে নিতে হবে। অন্যথায় আপনাদের কাছে যদি প্রিন্টার থাকে, তবে আপনারা দ্বিতীয় অপশনটিকেই বেছে থাকতে দেবেন। এবার আমরা তৃতীয় অপশনে আসি। আপনাদের ই স্ট্যাম্প সার্টিফিকেটের কেন প্রয়োজন? যদি আপনাদের কোনো প্রকার চুক্তি অ্যাগ্রিমেন্ট বানাতে হয় বা কোনো প্রকার অ্যাফিডেভিট বানাতে হয়, তবে আপনারা অ্যাফিডেভিট অপশনটি বেছে নেবেন। যদি আপনাদের কোনো প্রকার বন্ড বানাতে হয়, তবে আপনারা বন্ডের অপশনটি বেছে নেবেন। অথবা যদি আপনাদের অন্য কোনো কারণ আদার রিজনস থাকে, তবে আদারের অপশনে ক্লিক করবেন এবং এখানে আরও অনেক অপশন চলে আসবে। আপনারা নিজেদের অপশন এখান থেকে বেছে নিতে পারেন। কারো সেল এগ্রিমেন্ট জন্য প্রয়োজন হয়, তাই আপনারা নিজেদের বিভাগ ক্যাটেগরি অনুযায়ী এখান থেকে বেছে নিতে পারেন। উদাহরণের জন্য আমার একটি অ্যাফিডেভিট বানানোর জন্য ই স্ট্যাম্প সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে, তাই আমি অ্যাফিডেভিট অপশনে ক্লিক করব। আপনাদের কাছে একটি সম্পূর্ণ ঠিকানা চাওয়া হবে। আপনাদের যা ঠিকানা, আপনারা সেই পুরো ঠিকানাটি এখানে পূরণ করবেন। এর পাশাপাশি এই যে কনসলিডেটেড প্রাইস, এতে আপনাদেরকে 0 রাখতে হবে।
এরপরে আপনাদেরকে নিজেদের ফার্স্ট পার্টি নেম অর্থাৎ আপনারা নিজেদের পুরো নামটি পূরণ করবেন। কিছু অ্যাফিডেভিট এমন হয় যেখানে সেকেন্ড পার্টির প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, কোনো অ্যাফিডেভিটে যদি দুজন ব্যক্তির নাম লেখা হয় তবে তাকে সেকেন্ড পার্টিতে আপনাদেরকে দিতে হবে। যদি অ্যাফিডেভিটে সেকেন্ড পার্টি না থাকে তবে আপনারা নিজেদের নামই সেকেন্ড পার্টিতে দিতে পারেন। এরপরে বলা হচ্ছে স্ট্যাম্প ডিউটি পেইড বাই, অর্থাৎ আপনারা নিজেদের পুরো নাম এখানে পূরণ করবেন। এরপরে এখান থেকে আপনাদেরকে নিজেদের লিঙ্গ জেন্ডার বেছে নিতে হবে। স্ট্যাম্প ডিউটি অ্যামাউন্ট আপনারা কত টাকার ই স্ট্যাম্প সার্টিফিকেট বানাতে চান। উদাহরণের জন্য আমার 20 টাকার ই স্ট্যাম্প সার্টিফিকেটের প্রয়োজন, তাই আমি 20 লিখে দিচ্ছি। এরপরে এখানে অনলাইন পেমেন্ট করার জন্য অপশন দেওয়া আছে পেমেন্ট মোডের, তাই আপনারা যে কোনো একটি পেমেন্ট মোড বেছে নেবেন এবং সেভ অপশনে ক্লিক করবেন। এখানে একটি ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটি পূরণ করবেন, শর্তাবলী গ্রহণ করবেন এবং প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন। আপনাদের সামনে একটি পেমেন্ট গেটওয়ে চলে আসবে। আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কার্ডের মাধ্যমে করতে পারেন অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন। আমি ইউপিআই এর মাধ্যমে করতে চাই, তাই ইউপিআই অপশনে ক্লিক করব। শো কিউআর কোড অপশনে ক্লিক করে দেব। কন্টিনিউ টু পে অপশনে ক্লিক করে দেব। এবার এখানে কিউআর কোডটি স্পষ্ট দেখা যাচ্ছে। একবার পেমেন্ট নিশ্চিত হয়ে গেলে আপনাদের পেমেন্ট রসিদ, পেমেন্ট রিসিপ্ট এখানে দেখাবে। এখানে আপনাদের জন্য প্রিন্ট ই স্ট্যাম্প সার্টিফিকেটের একটি অপশন চলে আসে, তাই আপনারা একবার এটিতে ক্লিক করবেন এবং আপনারা ওকে অপশনে ক্লিক করলে এখানে আপনাদের যে প্রিন্টারটি সেট করা আছে সেই প্রিন্টারটির নাম দেখাবে। এবার এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা নিজেদের ই স্ট্যাম্প সার্টিফিকেট প্রিন্ট করতে পারেন।